পর্দায় তার একটা চাহনিতেই কেঁপে ওঠে সিনেমা হল, কিন্তু এবার কাঁপছে তামিলনাড়ুর কয়েক দশকের পুরনো রাজনৈতিক দুর্গ। তিনি জোসেফ সি বিজয়, ভক্তদের কাছে যিনি থালাপতি। 2026-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হতেই দক্ষিণাত্যের রাজনীতিতে এখন একটাই আলোচনা, সিনেমার সুপারস্টার কি তবে বাস্তবের কিংমেকার? এক্সিট পোল বা বুথ ফেরত জরিপগুলো যে ইঙ্গিত দিচ্ছে, তা যদি সত্য হয় তবে ভারতের রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। আজ আমরা বিশ্লেষণ করব থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকের এই অবিশ্বাস্য উত্থানের নেপথ্য কাহিনী। তামিলনাড়ুর 234টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, আর এরপরেই সামনে এসছে চমকে দেওয়া সব তথ্য। বিভিন্ন সংস্থার জরিপ বলছে প্রথমবার ভোট ময়দানে নেমেই থালাপতি বিজয়ের দল প্রায় 98 থেকে 120টি আসন পেতে পারে, যেখানে সরকার গড়তে প্রয়োজন 118টি আসন। পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। এক্সিট মাই ইন্ডিয়ার মতে বিজয়ের জোট পেতে পারে 98 থেকে 120টি আসন, অর্থাৎ তিনি সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। কামাখ্যা অ্যানালিটিক্স বিজয়কে দেখছে কিংমেকার হিসেবে। তাদের মতে তিনি পাবেন 67 থেকে 81টি আসন। জেভিসি সংস্থার জরিপ বলছে ডিএমকে এআইএডিএমকে জোটের লড়াইয়ে বিজয় 20% ভোট শেয়ার দখল করে বড় ধাক্কা দিতে পারেন। তার প্রধান প্রতিপক্ষ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এবং এআইডিএমকে জোট, কিন্তু বিজয় প্রমাণ করেছেন জনসভার ভিড় কেবল সিনেমার ভক্তদের নয়, তারা আসলে ভোটার। তামিলনাড়ুর রাজনীতি ঐতিহাসিকভাবেই ডিএমকে এবং এআইএডিএমকে এই দুই দ্রাবিড়ীয় শক্তির দখলে। তবে বিজয় এখানে তৃতীয় মাত্রা যোগ করেছেন। কিন্তু কেন মানুষ তাকে বেছে নিচ্ছে? এক, এন্টি স্ট্যাবলিশমেন্ট হাওয়া। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি আর গতানুগতিক শাসনের বিরুদ্ধে বিজয় নিজেকে একটি স্বচ্ছ বিকল্প হিসেবে তুলে ধরেছেন। দুই, তরুণ ও প্রথমবার ভোটার। জরিপ বলছে তামিলনাড়ুর বিশাল সংখ্যক তরুণ এবং প্রথমবার যারা ভোট দিচ্ছেন তাদের প্রথম পছন্দ থালাপতি বিজয়। কর্মসংস্থান আর প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি তাদের আকৃষ্ট করেছে। তিন, জাতিগত রাজনীতির ঊর্ধ্বে। তামিলনাড়ুর রাজনীতিতে এখনও জাতিগত সমীকরণ অনেক বড় ফ্যাক্টর, কিন্তু বিজয়ের জনপ্রিয়তা এই সমস্ত বিভাজন পেরিয়ে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে গেছে। তবে পথটা এতটাও মসৃণ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জনসভা আর ব্যালট বক্সের মধ্যে অনেক বড় পার্থক্য। ডিএমকে বা এআইএডিএমকের কয়েক দশকের শক্তিশালী তৃণমূল সংগঠন আছে, বিজয়ের দল টিভিকে সেখানে একেবারেই নতুন। বিজয়ের উত্থান বিরোধী ভোট ভাগ করে দিতে পারে। এতে কি পরোক্ষভাবে ক্ষমতাসীন ডিএমকে সুবিধা পাবে, নাকি বিজয় নিজেই এককভাবে বাজিমাত করবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তামিলনাড়ুর রাজনীতির ডিএনএতে সবসময় রূপালী পর্দার এক গভীর প্রভাব ছিল। এমজিআর থেকে জয়ললিতা তারকারা এখানে বারবার রাজ্য পরিচালনা করেছেন। তবে থালাপতি বিজয়ের এই উত্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সাংস্কৃতিক শূন্যস্থান পূরণের চেষ্টা হিসেবে। করুণানিধি এবং জয়ললিতার প্রয়াণের পর তামিল রাজনীতিতে যে ক্যারিশমেটিক নেতৃত্বের অভাব তৈরি হয়েছিল, বিজয় ঠিক সেই জায়গাটিতেই আঘাত করেছেন। যেখানে রজনীকান্তের মতো মহাতারকা শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিলেন, সেখানে বিজয় সরাসরি রাজপথে নেমে নিজের সাহসের পরিচয় দিয়েছেন। তার এই লড়াই কেবল ক্ষমতার জন্য নয়, বরং নিজেকে এমজিআর পরবর্তী যুগের সবচেয়ে বড় ম্যাস লিডার হিসেবে প্রতিষ্ঠিত করার একটি চ্যালেঞ্জ। যদি তিনি সফল হন তবে এটি হবে দক্ষিণ ভারতের রাজনীতিতে সিনেমার রূপকথার এক আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী পুনরাবৃত্তি। বিজয়ের জনসভাগুলোতে যে নজিরবিহীন ভিড় দেখা গেছে তা আধুনিক ভারতীয় রাজনীতিতে বিরল। তবে ভারতের নির্বাচনী বাস্তবতা বলে সব ভিড় সবসময় ভোটে রূপান্তরিত হয় না। তামিলনাড়ুর মতো রাজ্যে নির্বাচনী ফলাফল নির্ধারণে তৃণমূল পর্যায়ের শক্তিশালী সংগঠন বা বুথ ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। যেখানে ডিএমকে বা এআইএডিএমকের মতো দলগুলোর কয়েক দশকের পুরনো নেটওয়ার্ক রয়েছে, সেখানে বিজয়কে লড়াই করতে হচ্ছে একেবারেই নতুন একটি সাংগঠনিক কাঠামো নিয়ে।
যদি বিজয়ের দল 100-র বেশি আসন পাওয়ার পূর্বাভাস বাস্তবে রূপ দিতে পারে, তবে তা হবে ভারতের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় সাফল্য। এটি প্রমাণ করবে যে শক্তিশালী সংগঠনের অভাব থাকা সত্ত্বেও কেবল ব্যক্তিত্ব এবং সংস্কারের বার্তা দিয়েও একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থাকে টালমাটাল করে দেওয়া সম্ভব। এমজিআর, জয়ললিতা কিংবা করুণানিধি তামিলনাড়ু সবসময় রূপালী পর্দার তারকাদের রাজ সিংহাসনে বসিয়েছে। থালাপতি বিজয় কি সেই উত্তরাধিকার বজায় রাখতে পারবেন? যদি এক্সিট পোল সত্যি হয়, তবে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এআইএডিএমকে যুগের অবসান ঘটে শুরু হতে পারে থালাপতি যুগ।